কাল্লা ইদা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা। আল্লাহ তাআলা বলে, বান্দা শুনো, সাবধান, মনে রেখো, যে চমৎকার সুন্দর পৃথিবী তুমি দেখতেছো, বড় বেশি চমৎকার তোমার কাছে মনে হয়, এটা মনে রাখো, একদিন আমি আল্লাহ এই পুরা জমিন ও আসমান চূর্ণ বিচূর্ণ করে ফেলব। দাক্কান দাক্কা মানে হলো পাথরে আঘাত করে পাথরকে যেরকম চূর্ণ চূর্ণ করে পাউডার বানায় ফেলে, এরকম চূর্ণ বিচূর্ণ আসমান আমি এভাবে চূর্ণ বিচূর্ণ করে ফেলব, জমিন আমি এভাবে পাউডার বানায় ফেলব, পাহাড় তুলার মতো উড়ায় ফেলব, কাচের মতো আসমান ভেঙে ভেঙে পড়বে, তারকারাজি খুশে খুশে পড়বে, সাগর নদীর পানিগুলো টকবক করে উতরাইয়া জলীয় বাষ্পের মতো শূন্যে মিলায়া যাবে। আল্লাহ বলেন, এভাবে গোটা পৃথিবী একদিন শেষ হয়েই যাবে বান্দা। প্রিয় ভাই আমার, আমাদেরও মরণ হবে, গোটা কায়নাতেরও মরণ হবে। আমরা মরলে কয় মউত, আর গোটা সৃষ্টির মরণ হবে যেদিন, সেটাকেই বলে কিয়ামত। একই জিনিস। আমি মরলে হয় কি মউত, গোটা সৃষ্টির মরণ হলে সেটাকেই বলে কিয়ামত। আল্লাহ বলেন, এরপরে হাসরের মাঠ নির্ধারিত সময়ে কায়েম হবে, সমস্ত মানুষগুলো হাসরের ময়দানে দাঁড়াবে। এরপরে ওয়াজা রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা। আল্লাহ বলেন, হাসরের ময়দানে মানুষ দাঁড়াবে আর আল্লাহ তাআলা কুদরতি ভাবে উপস্থিত হবেন। হাসরের মাঠে উপস্থিত হবেন আল্লাহ তাআলা নিজে, কোটি কোটি ফেরেশতা সারিবদ্ধভাবে লাইন ধরে দাঁড়াবে। এবারে একটা মিনিট কল্পনা করেন যে আমরা সবাই দাঁড়ানো হাসরের মাঠে, মহান আল্লাহ পাক উপস্থিত আমাদের সামনে, আর ডানে বামে চতুর্দিকে কোটি কোটি ফেরেশতা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে, রেডি সব। এই সময়ে আল্লাহ তাআলা বলেন, ওয়াজিআ ইয়াউমাইদিন বিজাহান্নাম, ৭০,০০০ আগুনের শিকলের মধ্যে বাইন্ধা ফেরেশতারা জাহান্নামকে টেনে হাসরের ময়দানে আনে। এই যে যেমন ওই যে সাউন্ড বক্স এটা দেখা যায়, এরকম সবাই চোখের সামনে আনবে জাহান্নামকে। জাহান্নামকে আনার পরে জাহান্নামে একটা বিকট, জাহান্নামের আগুনের তীব্র গর্জন, বিকট ধ্বনি জাহান্নামের ভেতর থেকে বের হবে। গোটা হাসরের মাঠ একসাথে চিল্লাবে, এক চিৎকার দিবে, ইয়া রব্বি নাফসি নাফসি, হায় মাওলা আমাকে বাঁচান, আমাকে বাঁচান। ফেরেশতারা বলবে ইব্রাহিম আলাইহিস সালামের মতো নবীকে, হে নবী ইব্রাহিম, ওই যে ইসমাঈলকে দেখা যায় আপনার ছেলে, ওর জন্য কিছু বলবেন? ইব্রাহিম আলাইহিস সালাম বলবে, ইয়া রব্বি নাফসি নাফসি, এই মাওলা আমারে বাঁচান, আমারে বাঁচান। ওটাও দেখো। ইয়াকুব আলাইহিস সালামের মতো নবীকে ফেরেশতারা বলবে, হে নবী ইয়াকুব, ও যে ছেলেটা, এটা ইউসুফ আপনার ছেলে, 40 বছর যার জন্য দুনিয়ায় কাঁদছিলেন, তার ব্যাপারে কিছু বলবেন এখন? আল্লাহর কসম, ইয়াকুব নবী বলবে, ইয়া রব্বি নাফসি নাফসি, হায় মাওলা আমারে বাঁচান, মাওলা আমারে বাঁচান, আমারে বাঁচান, আমারে বাঁচান। ওর বিষয়টাও দেখো। এইভাবে সমস্ত মানুষ, সমস্ত সৃষ্টি, আল্লাহর নেক বান্দা, নাফরমান বান্দা, সবাই এই কথা বলবে, ইয়া রব্বি নাফসি নাফসি। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমাইদিন ইয়াতাযাক্কারুল ইনসান, তখন প্রতিটা নাফরমান পাপী তার দুনিয়ার জীবনের সব কিছু মনে পড়ে, মনে পড়ে। এই চুরি ডাকাতি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, নাচ গান, নারী, অশ্লীল দৃশ্য, এই সব কিছু মনে পড়ে, সব মনে পড়ে। ইয়াউমাইদিন ইয়াতাযাক্কারুল ইনসান। প্রিয় ভাই, আর 2টা মিনিট নজর করেন। আল্লাহ তাআলা বলেন, সব নাফরমান তার পেছনের জিন্দেগি মনে পড়বে, সব মনে পড়বে জাহান্নামের দিকে তাকায়া। তো আল্লাহ বলেন, ওয়া আন্না লাহু যিকরা, কিন্তু বলো না বান্দা, সেদিন মনে পড়ে কি লাভ হবে? বলেন কি লাভ হবে? কোনো লাভ হবে মনে পড়ে? কথাটা বলেন, উত্তর দেন না আপনারা। ওয়া আন্না লাহু যিকরা, আল্লাহ নিজেই বলছে, বান্দা বলো না মনে পড়ে কি লাভ হবে? বান্দা বলো না, লা তারাবুন্নাল জাহিম, এই নাফরমান 2 চোখে আমার জাহান্নাম দেখবা, সেদিন দেখবা জাহান্নাম, কিন্তু মনে পড়বে সব
আহসাহুল্লাহু ওয়া নাসু। আল্লাহ বলে আমি গুনে গুনে রাখছি তোর জিন্দেগি বান্দা, একটা সুতা ভুল হবে না, একটা সেকেন্ড বাদ যাবে না, একটা নিঃশ্বাসও না। ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। আল্লাহ বলে নাফরমান তখন শুধু এক কথা বলবে, হায় আমার মন্দ কপাল, আফসোস, আমি যদি দুনিয়ার হায়াত থাকতে আজকের এই আখিরাতের জন্য কিছু পাঠাইতাম। ছেলেরা তোমাদের মনে পড়বে, কিশোর তরুণ নওজোয়ান তোমার মনে পড়বে সেদিন, এই রাত, এই দিন, এই সকাল, এই দুপুর, এমন সুন্দর সুস্থ জীবন, এমন চমৎকার হায়াত, মাথায় ব্যথা নাই, শরীরে কোনো রোগ নাই, চোখের সমস্যা নাই, আমার কোমরে প্রচন্ড ব্যথা, আমার চোখে আমি ছোট লেখা কম দেখি, আমার সারা শরীরের মধ্যে কষ্ট হয়, এখন অনুভব হয়, কিন্তু আজ থেকে 5 বছর আগেও আমি ব্যথা বেদনা কিছুই বুঝি নাই। এমন সুন্দর যৌবন, এমন সুন্দর কিশোর তরুণ জীবনটা আমার প্রিয় ভাই তোমরা যারা নষ্ট করে দিচ্ছ, সারা রাত মোবাইলে নারী ছবি উলঙ্গ দৃশ্য দেখো, একটা ওয়াক্ত নামাজ পড়ো না কোনো দিন, খোদার 365 দিনের একটা বছরে কোনো দিন ফজরের নামাজ পড়ো না। হায় মুসলমানের বাচ্চা, এত বড় জানোয়ার কেমনে হইলা? ওই মুসলমানের বাচ্চা, এত বড় নাফরমান কেমনে হইলি? তোর মালিককে কেমনে ভুলে গেলি? এমন মনিব কেমনে ভুলে গেলি? মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ বলে বান্দা, আমার মতো মেহেরবান মালিককে কেমনে ভুলে গেল? কেমনে ভুলে গেল? কেমনে ভুলে গেল? আমার মা 2 দিন ফোন না দিলে আমার মা কয় ফুট। আজ কতদিন হয় তুই যে কোনো ফোনও দেস না। আর মালিক যদি বলে বান্দা তুই আমারে 365 দিনের একটা বছরে কোনোদিন সেজদা দিলি না, এমন পাষাণ কেমনে হইলি বান্দা? فيومئذ لا يعذب عذابه أحد ولا يوثق وثاقه أحد। আল্লাহ বলে নাফরমান বান্দা মনে রেখো, সেদিন হাসরের ময়দানে আমার আযাবের চাইতে ভয়ানক কোনো আযাব আর হবে না, আমার বাঁধার চাইতে বড় কোনো বাঁধন আর হবে না।